আজকে যদি আপনি এখনও উইন্ডোজ 10 ব্যবহার করেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক ইম্পর্ট্যান্ট, কারণ উইন্ডোজ 10 এর শেষ সময় সত্যিই চলে এসেছে। অনেকেই ভাবছেন যে উইন্ডোজ তো ঠিকঠাকই চলছে, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে মাইক্রোসফট আর বেশি দিন উইন্ডোজ 10-কে সিকিউরিটি আপডেট দেবে না। আর একবার সিকিউরিটি আপডেট বন্ধ হয়ে গেলে আপনার কম্পিউটার আগের মতো কিন্তু চালু থাকবে ঠিকই, কিন্তু আস্তে আস্তে সেটা হ্যাকারদের জন্য একটা সহজ টার্গেটে পরিণত হবে। আগে যারা উইন্ডোজ 10 হোম বা প্রো ইউজ করতেন তাদের এক্সটেন্ডেড যে সিকিউরিটি আপডেট বা ইএসইউ ওটা কিনে আরও কিছুদিন হচ্ছে সিকিউরিটি আপডেট পেতেন, কিন্তু 13ই অক্টোবর 2026-এর পর সেই সুযোগ আর থাকছে না। এরপর এন্টারপ্রাইজ আর এডুকেশন যে ভার্সন সেটার এক্সটেনশন থাকলেও নর্মাল ইউজারদের জন্য আর কোনো অফিসিয়াল সিকিউরিটি আপডেট কিন্তু থাকবে না। এখন মাইক্রোসফট কি বলছে? খুবই ইজি। যদি আপনার পিসি উইন্ডোজ 11 সাপোর্ট করে তাহলে উইন্ডোজ 11-এ আপগ্রেড করুন, আর যদি সাপোর্ট না করে তাহলে একটা নতুন কম্পিউটার কিনে ফেলুন। কিন্তু প্রশ্ন হচ্ছে, সবাই কি নতুন কম্পিউটার কিনতে পারবে? একদমই না। অনেকের 5 থেকে 6 বছরের পুরনো ল্যাপটপ বা ডেস্কটপ এখনও ভালোভাবে চলছে, এসএসডি আছে, র্যাম এনাফ আছে, অফিসের কাজ, স্টাডি, ব্রাউজিং, এমনকি লাইট এডিটিং সবকিছুই দিব্যি হয়ে যাচ্ছে। শুধু টিপিএম 2.0 বা সিকিউর বুট নেই বলে পুরো কম্পিউটার ফেলে দিতে হবে, ব্যাপারটা অনেকের কাছে অযৌক্তিক। আরেকটা বিষয়ও আছে, এমন অনেক মানুষ আছেন যারা ইচ্ছা করেই উইন্ডোজ 11 ইউজ করতে চান না। কারো ভালো লাগে না নতুন ইন্টারফেস, কারো কোপাইলট আবার পছন্দ না, আবার কারো উইন্ডোজ 10-এর যে সিম্পল এক্সপিরিয়েন্সটা সেটাই আসলে ভালো লাগে। তাহলে কি করবেন? অনেকে হয়তো ভাবছেন যে আপডেট না পেলেও উইন্ডোজ 10 আমি চালিয়ে যাব। বাইরে থেকে শুনতে খুব নর্মাল মনে হলেও বাস্তবে কিন্তু এটা অনেক রিস্কি ডিসিশন হতে পারে আপনার জন্য। কারণ গত 1 বছরে এআই একটা নতুন ডেভেলপমেন্ট নিয়ে এসেছে, যে নতুন সিকিউরিটির উইক পয়েন্ট কিন্তু খুঁজে বের করা আগের চেয়ে অনেক বেশি ইজি। আগে যেটা খুঁজতে রিসার্চারদের কয়েক মাস লেগে যেত, এখন কিন্তু অনেক ক্ষেত্রে এআই কয়েক ঘন্টার মধ্যেই সেই উইক পয়েন্টগুলো বের করে দিতে পারছে। এখন এর মানে কি? উইন্ডোজ 10-এর নতুন কোনো উইকনেস যদি ফিউচারে বের হয়, মাইক্রোসফট সেটা হোম বা প্রো ইউজারদের জন্য আর ঠিক করবে না। ফলে সেই একই উইকনেস ব্যবহার করে হ্যাকাররা কিন্তু খুব সহজেই আনপেস্ট যেসব কম্পিউটার আছে সেগুলো অ্যাটাক করতে পারবে। তো অনেকে বলেন মাইক্রোসফট হয়তো লুকিয়ে লুকিয়ে আপডেট দিয়ে দেবে। হতে পারে, কিন্তু একটা অপারেটিং সিস্টেমের সিকিউরিটি এমন একটা আশার উপর ডিপেন্ডেন্ট করা আসলে উচিত না। অফিসিয়ালি যখন সাপোর্ট শেষ তখন ধরে নিতে হবে আপনি নিজের দায়িত্বে সেটা ব্যবহার করছেন। আর আজকের দিনে ইন্টারনেট কানেক্টেড কোনো কম্পিউটারকে সিকিউরিটি আপডেট ছাড়া ব্যবহার করা আগের যে কোনো সময়ের চাইতে কিন্তু অনেক বেশি রিস্কি। তাহলে কি উইন্ডোজ 10 একেবারেই ইউজ করা যাবে না? তা কিন্তু না। প্রথম অল্টারনেটিভ হচ্ছে উইন্ডোজ 10-কে পুরোপুরি অফলাইনে ব্যবহার করা, মানে ইন্টারনেট কানেকশনই দেওয়া যাবে না বা দেবেন না। যদি আপনার কোনো পুরনো সফটওয়্যার আপনার ইউজ করতে হয়, পুরনো ক্যালকুলেশনের যে প্রোগ্রাম থাকে, অথবা যে নির্দিষ্ট কোনো কাজের জন্য উইন্ডোজ 10 একেবারে দরকার হয়, তাহলে অফলাইনে সেটা আপনি সেফলি ব্যবহার করতে পারেন, সেটা পসিবল। তবে সমস্যা হলো আজকের দিনে বেশিরভাগ মানুষ কম্পিউটার ইন্টারনেট ছাড়া আসলে চালাতেই পারে না বা চলে না। ব্রাউজিং, ইমেইল, জুম, অফিস, ক্লাউড স্টোরেজ সবকিছুই আসলে মেইন কাজ এখন, আর এগুলোর জন্য ইন্টারনেট অবশ্যই দরকার। তাই এটা সবার জন্য কিন্তু বাস্তবসম্মত সমাধান নয়। আচ্ছা, এবার আসি এমন একটা অপশনে যেটা অনেক টেক ইউজাররা এখন ব্যবহার করছেন, আর সেটা হলো উইন্ডোজ 10 এন্টারপ্রাইজ এলটিএসসি। আচ্ছা, এলটিএসসি মানে হলো লং টার্ম সার্ভিসিং চ্যানেল। তো এই ভার্সনটা মূলত কোম্পানি আর ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য তৈরি করা হয়েছিল। তো সবচেয়ে বড় সুবিধা হলো উইন্ডোজ 10-এর এই ভার্সন আরও কয়েক বছর অফিসিয়ালি সিকিউরিটি আপডেট পাবে। শুনে তো মনে হচ্ছে যে এটা বেস্ট অপশন, কিন্তু এখানে একটা সমস্যা আছে। এই ভার্সনটা আপনি নর্মাল উইন্ডোজের মতো আসলে মাইক্রোসফট ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারবেন না। এটা মূলত ভলিউম লাইসেন্সিং এর মাধ্যমে দেওয়া হয়, মানে লিগ্যালভাবে আইএসও ফাইল পাওয়া নর্মাল ইউজারের জন্য কিন্তু একটা সহজ ব্যাপার হবে না। ইন্টারনেটে অবশ্য অনেক আইএসও পাওয়া যায়, কিন্তু সেগুলো রিয়েল কিনা বা মডিফাই করা হয়েছে কিনা সেটা এনশিওর হওয়া প্রায় ইম্পসিবল। তাই শুধু আপডেট পাওয়ার জন্য কোনো আননোন আইএসও ডাউনলোড করে সেটা ইউজ করা সিকিউরিটি রিস্কের কিন্তু বড় কারণ হতে পারে। আচ্ছা, এবার আসি সবচেয়ে পপুলার আর আলোচিত সলিউশনে, সেটা হচ্ছে উইন্ডোজ 11। অনেকেই ভাবেন টিপিএম 2.0 বা হচ্ছে সিকিউর বুট না থাকলে উইন্ডোজ 11 ইনস্টল করাই যায় না। আসলে ব্যাপারটা পুরোপুরি সত্যি না। রুফুস নামের একটা ফ্রি সফটওয়্যার আছে, সেটা আপনি ইউজ করে খুব সহজে উইন্ডোজ 11-এর বুটেবল ইউএসবি আপনি বানাতে পারেন, যেখানে টিপিএম, সিকিউর বুট, এমনকি মাইক্রোসফট অ্যাকাউন্টের রিকোয়ারমেন্টও কিন্তু বাইপাস করা পসিবল। শুধু তাই না, চাইলে কিন্তু কোপাইলটের মতো অনেক অপ্রয়োজনীয় ফালতু জিনিসও কিন্তু আপনি ইনস্টল হওয়ার আগে বাদ দিয়ে দিতে পারেন। অর্থাৎ আপনার পুরনো কম্পিউটারেও উইন্ডোজ 11 কিন্তু চালানো পসিবল। কিন্তু এখানেও একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। এই ধরনের আনসাপোর্টেড উইন্ডোজ 11 ইনস্টলেশনে কিন্তু আপনার সিকিউরিটি আপডেট ঠিকই পাবেন, কিন্তু বড় ফিচার আপডেট বা নতুন উইন্ডোজ ভার্সন অনেক সময় অটোমেটিকলি পাবেন না, যার ফলে 1 থেকে 1.5 বছর পর আপনার নতুন করে একই প্রসেস করতে হতে পারে, আবার নতুন করে উইন্ডোজ ইনস্টল। অর্থাৎ এটা একেবারে ওয়ান টাইম সলিউশন, মাঝে মাঝে একটু মেনটেনেন্স লাগবে আর কি। তারপরেও যদি আপনি উইন্ডোজেই থাকতে চান তাহলে এটা
আপনি করতে পারেন আর কি। তাহলে সবচেয়ে বাস্তবসম্মত সমাধান হচ্ছে এটাই, উইন্ডোজ 11-এ এভাবে আপনি শিফট করতে পারেন। কিন্তু আপনি যদি ভাবেন যে আপনি উইন্ডোজ নিয়েই আর ঝামেলা করতে চান না, তাহলে এখন একটা বেটার অপশন আছে, সেটা হচ্ছে লিনাক্স। কয়েক বছর আগে লিনাক্স মানে ছিল টার্মিনাল, কমান্ড, ড্রাইভার ইস্যু, তারপরে ঘন্টার পর ঘন্টা সেটআপ। কিন্তু এখন ভাই সময়টা অনেক চেঞ্জ হয়ে গেছে। উবুন্টু, লিনাক্স মেইন, জোরিন ওএস কিংবা এল উবুন্টুর মতো অনেক ডিস্ট্রো আছে যেগুলো প্রায় উইন্ডোজের মতোই ইজি, বিশেষ করে জোরিন ওএস, এবং এর ইন্টারফেস এতটাই উইন্ডোজের মতো যে আপনি বুঝতেই পারবেন না। নতুন ইউজাররা কিন্তু খুব ভালোভাবে এখানে উইন্ডোজের সফটওয়্যার ইউজ করতে পারবেন, লাইক অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, এগুলো ইউজ করতে পারবেন। যার ফলে আপনি যদি চান উইন্ডোজের মতো ফিল পেতে, আপনি চাইলে জোরিন ওএসে যেতে পারেন। আপনার কাছে মনে হবে না যে আপনি উইন্ডোজ থেকে শিফট হয়েছেন আসলে। আর যদি আপনার মেইন কাজ হয় ব্রাউজিং, ইউটিউব, অফিসের অল্টারনেটিভ সফটওয়্যার ইউজ করা, অনলাইন ক্লাস বা নর্মাল অফিসের কাজ, তাহলে লিনাক্স এখন আগের চেয়ে কিন্তু অনেক বেশি ইউজেবল। তবে লিনাক্সে যাওয়ার আগে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, সব লিনাক্স ডিস্ট্রো কিন্তু একই রকম না। অনেকেই লিনাক্স ইনস্টল করে পরে বলেন যে ভাই ওয়াইফাই কাজ করছে না, ব্লুটুথ পাচ্ছে না, সাউন্ড আসছে না, ড্রাইভার ইনস্টল করতে সমস্যা হচ্ছে, বা অনেকগুলো ড্রাইভার ইনস্টল করতে হয়। আসলে সমস্যাটা লিনাক্স না, সমস্যাটা হলো ভুল ডিস্ট্রো সিলেক্ট করা। আপনি যদি এমন একটা ডিস্ট্রো বেছে নেন যেখানে হচ্ছে শুরু থেকেই সব ড্রাইভার আর প্রয়োজনীয় যেসব মিডিয়া কোডেক সেগুলো অটোমেটিক্যালি সেট আপ হয়ে যায়, তাহলে আলাদা করে টার্মিনাল ওপেন করার দরকারও হবে না। তাই নতুন ইউজারদের জন্য আমি বলবো জোরিন ওএস, লিনাক্স মিন্ট বা উবুন্টুর মতো পপুলার ডিস্ট্রোই সবচেয়ে ভালো চয়েস। আর সবচেয়ে ইম্পর্টেন্ট সাজেশন হলো উইন্ডোজ ডিলিট করার আগে কখনোই সরাসরি লিনাক্স ইনস্টল করবেন না। প্রথমে ইউএসবি থেকে লাইভ মোডে বুট করে দেখে নিন যে সবকিছু ঠিকঠাকভাবে কাজ করছে কিনা, ওয়াইফাই চলছে কিনা, ব্লুটুথ কানেক্ট হচ্ছে কিনা, টাচ প্যাড, স্পিকার, ক্যামেরা সব ঠিক আছে কিনা। যদি সব ঠিকঠাক থাকে তখনই ইনস্টল করবেন। তো এই ছোট্ট টেস্টটাই কিন্তু পরে অনেক বড় ঝামেলা থেকে আপনাকে বাঁচাতে পারে। তবে লিনাক্সে একটা লিমিটেশন কিন্তু এখনও আছে, সেটাও বলে রাখা ভালো। আপনি চাইলে ফটোশপ, মাইক্রোসফট অফিসের ফুল উইন্ডোজ ভার্সন বা কিছু নির্দিষ্ট উইন্ডোজ সফটওয়্যার কিন্তু সরাসরি লিনাক্সে চালাতে পারবেন না। আর এখানেই আসে হাইব্রিড সেটআপের একটা কনসেপ্ট। তো মানে হচ্ছে উইন্ডোজ আর লিনাক্স দুটোই কিন্তু আপনি একসাথে ইউজ করতে পারবেন। প্রথম অপশন হলো ডুয়াল বুট। কম্পিউটার চালু হওয়ার সময় আপনি ডিসাইড করবেন আপনি উইন্ডোজে যাবেন নাকি লিনাক্সে। যদি অনলাইনে কাজ করেন লিনাক্স ইউজ করতে পারলেন আর কি তখন। আর যদি কোনো পুরোনো উইন্ডোজ সফটওয়্যার দরকার হলো তখন হচ্ছে আপনি অফলাইনে উইন্ডোজ ওপেন করে ইউজ করলেন আর কি, লাইক উইন্ডোজ 10। আর সেকেন্ড অপশন হলো আরও স্মার্ট, সেটা হচ্ছে পুরোপুরি লিনাক্স ব্যবহার করবেন কিন্তু তার ভেতরে ভার্চুয়াল মেশিনের মাধ্যমে উইন্ডোজ 10 চালাবেন। ফলে আপনার উইন্ডোজ সফটওয়্যারও চলবে, আবার হচ্ছে মেইন সিস্টেমও সেফ থাকবে। আবার উল্টো দিক থেকেও কিন্তু এটা করা পসিবল, মানে উইন্ডোজ 10-এ মেইন অপারেটিং সিস্টেম থাকবে কিন্তু ইন্টারনেট ব্যবহার করবেন লিনাক্সের যে ভার্চুয়াল মেশিন আছে তার মাধ্যমে। এটা 100% সেফ না হলেও আপডেট অফ হয়ে যাওয়ার পরে উইন্ডোজ 10 দিয়ে সরাসরি ইন্টারনেট ব্যবহার করার চেয়ে এটা কিন্তু বেশি সেফ। এখন প্রশ্ন হলো আমি হলে কোন অপশনটা বেছে নিতাম। যদি আমার কম্পিউটার উইন্ডোজ 11 অফিসিয়ালি সাপোর্ট করে তাহলে হয়তো উইন্ডোজ 11-এ আপগ্রেড করতাম, কিন্তু যদি সাপোর্ট না করে আর শুধু টিপিএম বা সিকিউর বুটের কারণে উইন্ডোজ 11 ইনস্টল না হয়, তাহলে রফুজ দিয়ে উইন্ডোজ 11 ইনস্টল করাও কিন্তু একটা বেটার অপশন আমার কাছে। আর যদি উইন্ডোজের নতুন কোনো ফিচারের কোনো প্রয়োজনই না থাকে তাহলে লিনাক্সে চলে যাওয়াই আমার জন্য বেটার মনে হয়। বিশেষ করে যারা ব্রাউজিং, অফিসের কাজ, কোডিং, ইউটিউব, তারপর অনলাইন ক্লাস বা নর্মাল কম্পিউটিং করেন তাদের জন্য লিনাক্স এখনও কিন্তু ম্যাচিউর একটা প্ল্যাটফর্ম। আর যদি এমন কোনো সফটওয়্যার থাকে যেটা উইন্ডোজ ছাড়া চলেই না, তাহলে ডুয়াল বুট বা ভার্চুয়াল মেশিন ব্যবহার করে দুটোই একসাথে আমি সুবিধা নেওয়ার চেষ্টা করতাম আর কি। কিন্তু একটা বিষয় ক্লিয়ার, অক্টোবর 2026-এর পর উইন্ডোজ 10 হোম আর প্রোর জন্য কিন্তু অফিসিয়াল সিকিউরিটি আপডেট বন্ধ হয়ে যাচ্ছে। এরপর আগের মতো চালিয়ে যাওয়া আস্তে আস্তে আরও কিন্তু রিস্কি হয়ে যাবে। তাই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে এখন থেকেই কিন্তু ডিসিশনটা নেওয়া বুদ্ধিমানের কাজ। কারণ কম্পিউটারটা হয়তো এখনো একদম ঠিকঠাক চলছে, কিছু সিকিউরিটি আপডেট ছাড়া সেই একই কম্পিউটার ফিচারের জন্য কিন্তু একটা উইক পয়েন্ট হয়ে যেতে পারে আপনার কাছে। কারণ এখন আমরা কম্পিউটার অনেক কনফিডেন্সিয়াল জিনিস রাখি, ফেসবুক লগ ইন থাকে, জিমেল লগ ইন থাকে। তো এগুলো যদি হ্যাকারের কাছে চলে যায় তাহলে আমাদেরকে অনেকভাবে কিন্তু তারা ব্ল্যাকমেল করতে পারে, অনেক ইস্যু ক্রিয়েট হতে পারে আর কি। তাই আপনার জন্য বেস্ট অপশন সবচেয়ে ভালো উইন্ডোজ 11, না হলে লিনাক্স, না হলে অন্য কোনো সলিউশন যেটা এখন থেকে আপনার ভেবে রাখা উচিত। আর আপনার প্ল্যান কি? উইন্ডোজ 11-এ আপগ্রেড করবেন নাকি লিনাক্সে চলে যাবেন, নাকি এখনো উইন্ডোজ 10-এই থাকবেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে কোনো ধরনের কোয়ারিজ থাকলে সেটাও আমাদের জানাবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে, দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।